এমনিতে নর্মালি কোথাও ঠাকুর দেখতে বেরোনো হয় না, কিন্তু নবমীর দিন সৈনির বাড়িতে আমাদের নবমীর ভোগ খাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ ছিল। তো আসার পথে আমাদের সব বন্ধুরা সোমা ওরা সবাই বললো যে একটু রামকৃষ্ণ মিশন থেকে আমরা ঘুরে আসবো আসার পথে। তো আমরা এলাম, মানে এত সুন্দর লাগছে। আমি এই বছর প্রথম এমনি রাতে এলাম, একবার এসেছিলাম অষ্টমীর দিন সকালবেলায় এসেছিলাম, কিন্তু এত সুন্দর লাইটিং আর এত সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের আরতিও হচ্ছে, খুবই ভালো লাগছে। তো এত সুন্দর দেখুন, কত ভালো লাগছে দেখতে। আমরা গেলাম ওখানে দর্শন করতে, ঠাকুরের দর্শন করতে। বেশ বৃষ্টিও সেদিনকে খুব পড়েছিল, যে চতুর্দিক মানে পিছিয়ে হয়ে গেছিলো। মা দুর্গার কি সুন্দর মূর্তি, ঠাকুরের মূর্তি, খুবই ভালো লাগলো। একটু তো ফটো আমরা তুলি, তোলা হলো। দেখুন ওপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। আর এতটাই বৃষ্টি পড়েছিল, বারবার করে বলছিলেন ওনারা যেন সবাই সাবধানে চলাফেরা করে, কারণ পেছল হয়ে যেতে পারে। কি অপূর্ব লাগছিল, মানে এত বৃষ্টি ছিল সেই দিন, চতুর্দিক ভেজা, নাহলে মনে হচ্ছিল কোথাও এক জায়গায় বোধহয় চুপ করে একটু বসে থাকলে মনটাই বোধহয় ভালো লাগতো। খুব ভালো লাগছে। আমি সবাইকেই বলবো যে কোথাও আপনারা যান না যান, অন্তত একবার পুজোতে এই আশ্রমে একবার আসুন, রামকৃষ্ণ মিশনের আশ্রমে আসুন, খুবই ভালো লাগবে। আর এনাদের এখানকার পরিবেশ ব্যবস্থাপনা সবই খুব সুন্দর। যারা ভোগ খেতে চান তারা সকালবেলায় আসতে পারেন। আবার এখানে বিকেলবেলার দিকেও সন্ধ্যাবেলার দিকেও যে ভোগ বিতরণ হচ্ছিল, যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমাদের অন্য কোথাও যাওয়ার ছিল, সেই জন্য আমরা ভোগ খেতে সময় পাইনি, কিন্তু ফটো তোলার সময় পেয়েছিলাম, ফটো একটু তুলে নিয়েছি।